কি আবদার, হ্যাঁ? আমি কি ছোট যে আমার জন্য বেলুন সাজাচ্ছ? আহা, তা বললে হয়? বলি আজ তোমার জন্মদিন না, নিমন্ত্রিতরা আসবে, একটু না সাজালে হয়? তা গিন্নি, আমার জন্মদিনে আমাকে কি খাওয়াবে? দেখি। পেন, কাঁচের মূর্তি, নোটবুক। আরে আমি কি এই বয়সে লেখাপড়া করব? এ কি গিন্নি, এত ছোট কেক? হ্যাঁ হ্যাঁ, ওতেই হবে। কি হবে তো? হ্যাঁ, হ্যাপি বার্থডে কৈলাস। এ কি এইটুকু? হ্যাঁ, এইটুকু। জন্মদিনের কেক সবাইকে দিয়েই খেতে হয়। চলি বৌমা, আরেকদিন এসে পেট পুড়ে খেয়ে যাব। কই এসো, খেতে দিচ্ছি। এ কি শুধু ভাত, ডাল আর মাছ, তাও আবার একটা? আরে জন্মদিনে মাংস, দই, মিষ্টি, পায়েস এসব কই? এই যে যা দিয়েছি খাও, আজ থেকে তোমাকে কম করেই খেতে দেব। তোমার জন্মদিনে আমার প্রতিজ্ঞা। হ্যাঁ? না না না, তা কি করে হয়? এই যে খেলে খাও, না খেলে খেও না। বেশ, আমি খাবই না। আজ এই জন্মদিনের দিনই আমি গৃহত্যাগ করব, এ আমার প্রতিজ্ঞা। যাও যাও, খিদে পেলে মুখই যে তুমি হবে তা আমি জানি। বেশ, তাই গেলাম। নতুন করে জীবন শুরু করব। এ মাছের ঝোল ভাত তুমিই খেও। কি যে হলো মেয়েটার! হায় 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 হায়! মহারাজ, এ বড় কঠিন অবস্থা দেখছি। হ্যাঁ, সব বৈদ্যরাই তো ফিরে গেলেন। মহারাজ, আমার মনে হচ্ছে কোনো অশুভ শক্তি রাজকুমারীকে ভর করেছে। আমি গণনা করে যতটুকু বুঝেছি, তাতে উত্তরের কোনো হাওয়া রাজকুমারীর মস্তিষ্ককে উত্তপ্ত করছে, তাই চোখ অমন ঘোলাটে হয়ে গেছে। কি সর্বনাশ! কি হবে এখন? আমাকে আমাকে একটু সময় দিন মহারাজ। আজ রাতে আমি আরাধনায় বসবো, দেখি যদি কোনো নতুন পথের সন্ধান পাই। বেশ বেশ, তাই করো। এমন জেদ করে বেরিয়ে আসাটা ঠিক হলো না। খিদে পেট একেবারে টনটন করছে। ফিরে যাব? না, আমার জন্মদিনের দিন আমাকে অপমান। হ্যাঁ, জল খেয়ে থাকবো, তবু ঘরে আর ফিরবো না। যেদিকে দু চোখ যায় চলে যাব। খুব ঘুমও পাচ্ছে। এক মা, দেখা দাও, দেখা দাও। কেন ডেকেছিস? মাগো, মা, কোন অপবিত্র আত্মা রাজপ্রাসাদে ঢুকলো মা? উত্তরে বট গাছের উপর সে আছে, পেতনি কুচক্রী, তাকে তাড়া। পেতনি? কিভাবে মা, কিভাবে? ওই গাছ থেকে যেভাবেই হোক ওকে তাড়ানোর ব্যবস্থা কর। অন্য কোনো গাছের আশেপাশেও যেন ও আর না আসতে পারে। বেশ, তাই হবে মা, তাই হবে। মানুষটাকে নিয়ে আর পারি না তো, রাগ করে সেই যে বেরিয়ে গেল। তো কোথায় গেল কে জানে। কাল সকালেই আমি প্রধানের বাড়িতে যাব।
এই 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 সেই বট গাছ। মনে হচ্ছে আপনারা রাজার লোক। হ্যাঁ, কিন্তু তোমার কি চাই? কিছু না, আমি পথিক। তাই এরা এখানে এসেছে কেন? এই গাছে এক পেতনি বাসা বেঁধেছে, তাকে তাড়াতে হবে। আপনি যান এখান থেকে। বলছি, আশেপাশে খাবার দোকান আছে? না, এখানে কোনো দোকান নেই, রাজপ্রাসাদের পাশে আছে। আপনি সেখানে যান, খাবার পাবেন। যাই, রাজভোগ যদি জুটে যায় কপালে। গাছ কাটবি, গাছ কাটবি। একটা ফলও মাটিতে পড়লে সেখান থেকে নতুন গাছ গজাবে। আমাকে মরতে পারবি না, এই বট গাছেই আমার প্রাণ। হ্যাঁ, সর্বনাশ। এই 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 তোরা সব ফল খেয়ে ফেল। বট ফল খেলে তো মরে যাব। আরে ও সব জানি না, খেতেই হবে। ওরে বাবারে, পেট কামড়ে মরলাম গো। না না না, এ ফল খেতে পারবো না। জ্যোতিষী ঠাকুর, আমাদের বাঁচাও। বট ফল খাওয়া যায় নাকি? কি মুশকিল হলো। আচ্ছা, চল চল সবাই রাজপ্রাসাদে ফিরে যাই। আমায় আরো ভাগ দিন। হ্যাঁ কি মুশকিল, আপনি সব খেয়ে নিলে অন্যরা খাবে কি? রাজপ্রাসাদের খাবার আবার ফুরোয় নাকি? এ তো মহা মুশকিল হলো। এ কি মানুষ নাকি রাক্ষস? রাজা মশাইকে জানাতে হবে। তাহলে তাহলে কি হবে? মহারাজ, এমন কোনো লোক যদি পাওয়া যেত যে ওই সব ফল খেয়ে নেবে, তাহলে একটা ফলও মাটিতে পড়তো না। আরে তা আবার হয় নাকি? ক্ষমা করবেন মহারাজ, আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু হেয়ালি রেখে আসল কথা বলো, আমার মাথা ঠিক নেই এখন। আগে ওই অতিথিশালায় এমন একটা লোক এসেছে যে সবার সব খাবার খেয়ে নিচ্ছে। সব খেয়ে নিচ্ছে মানে? আগে হ্যাঁ মহারাজ, অন্যদের খাবারও খেয়ে নিচ্ছে। আমার এ জন্মে এমন মানুষ আমি দেখিনি বাপু, যে এত খাবার খেতে পারে, আর তার জন্যই অন্যরা খেতে পারছে না। হ্যাঁ, সে কি? মহারাজ মহারাজ, এই লোক যদি ওই গাছের সব ফল খেয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায়। ঠিক ঠিক, ওনাকে এখানে নিয়ে এসো। আগে মহারাজ। সে কি বৌমা, সারা রাত বাড়ি ফেরেনি? না প্রধান মশাই, জানেন তো আমার না খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? আরে না না, বিপদ হবে না। তবু আমি দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও বৌমা। আচ্ছা। শুনলাম নাকি আপনি প্রচুর খেতে পারেন। ওইটাই পারি, যা পাই সব খাই। সব খেয়ে হজম করতে পারেন? আমার পেটে কিছুই রয় না, সব হজম হয়ে যায়। যা দেবেন সব একসঙ্গে খেয়ে নিতে পারি। তা কি খাওয়াবেন? হ্যাঁ, আরে আপনি তো এই মাত্র এক হাঁড়ি ভাত খেলেন। আপনার পরিচয়? আমি আদমনি কৈলাস। আপনি বট ফল খেয়ে হজম করতে পারবেন? পারবো, কিন্তু অকারণে রাজভোগ ছেড়ে বট ফল খাবো কেন? আসলে ওই যে বট গাছটায়। ও, ওই যেটার সামনে আপনার সাথে দেখা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ফল মাটিতে পড়লেই গাছ হয়ে যাচ্ছে, কিন্তু ওই গাছের ফল শেষ করতেই হবে। না হলে ওই গাছ মন্ত্র পড়ে বেঁধে রাখলেও গাছের ফল মাটিতে পড়া আটকানো যাবে না। আমার মেয়ের ওপর ওই গাছে থাকা পেতনি ভর করেছে। ওই গাছের সব ফল খেয়ে নিতে পারলে তবেই ওই পেতনিকে গাছ থেকে তাড়ানো যাবে। বেশ, খেয়ে নেব, কিন্তু বদলে আপনি যা খাবার চাইবেন সব পাবেন। বেশ, চলুন সেই গাছের কাছে। মহারাজ, আমি বরং এখানে রাজকুমারীর কাছে থাকি। বেশ, চলো সবাই।
এ তো বীজ শুদ্ধ হজম করে ফেলছে। মহারাজ সব ফল শেষ। বাবা বাবা বাবা, সব ফল শেষ। এবার তবে গাছটাকে মন্ত্র দিয়ে বেঁধে ফেলা হোক। শেষ করে দিল গো। জল খাবো, জল বাবা। এই তো রাজকুমারী সুস্থ হয়ে গেছে। দেখি দেখি মা, চোখের ঘোলাটে ভাবও কেটে গেছে। তার মানে পেতনির প্রকোপ কেটেছে। মহারাজ, মহারাজ! এমন ভাবে জায়গাটাকে ঘিরে দাও, এই বট গাছের আশেপাশে যেন কেউ আসতে না পারে। মহারাজ, মহারাজ, মহারাজ! আমাদের রাজকুমারী সুস্থ হয়ে গেছে মহারাজ। আহ আহ, কি শান্তি! কৈলাস, কি চান আপনি? আমার আর আমার স্ত্রীর সারা জীবনের রাজভোগের দায়িত্ব নিতে হবে। বেশ বেশ, তাই হবে। কি গো, কোথায় ছিলে? বলছি আরে সব বলছি। বলি এত সব কি? সব আদমনি কৈলাসের জন্মদিনের উপহার। হ্যাঁ নয় গো, হ্যাঁ।